থানার যিনি ওসি তিনি পেটানোর নির্দেশ দিলেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সবাই পেটানোর নির্দেশ দিচ্ছেন কোনো ধরনের কারণ ছাড়াই। আমি পুলিশের ওসির যে বক্তব্য দেখেছি গণমাধ্যমে, তিনি বলেছেন যে তারা আইনানুগভাবে চেষ্টা করেছেন আপনাদেরকে, অর্থাৎ আপনাদের যারা ছিলেন সেখানে তাদের প্রতিহত করার, এবং তিনি একটি কারণ ব্যাখ্যা করেছেন সেখানে 7 জন আসামি রয়েছেন যারা রিমান্ডের আসামি, ফলে নিরাপত্তার খাতিরে তাদের যে সিসি ক্যামেরার ফুটেজ সেখানে কেবল 5 জন না, অসংখ্য মানুষ থানার ভেতরে তাদের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভেতরে প্রবেশ করেছে। সেটি কি এক ধরনের নিরাপত্তার ঘাটতি নয়? না, আপনার ওই যে রিমান্ডের আসামির কথা বলছেন সেটার সাথে তো আমাদের কোনো সম্পর্কিত নাই। সেখানে তো আমাদের কোনো এমন তো বলা হয় না যে ওই রিমান্ডের আসামিদের ছেড়ে দেন বা ওই রিমান্ডের আসামিদের ব্যাপারে কোনো কথা ছিল, কোনো রকম কোনো কথা ছিল না। কথা ছিল যে আমরা মামলা করার জন্য একজনকে নিয়ে আসছি, যাকে আমরা ধরছি, ধরে বলতেছি যে একে আপনি অ্যারেস্ট করেন। দেখেন, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায়, যে কেউ আওয়ামী লীগ করছে বা কেউ ছাত্রলীগে পোস্টেড ছিল জুলাইয়ে বা অতীতে, তার কোনো আক্রমণের তার দ্বারা মানুষ শিকার হয় নাই, তার দ্বারা কোনো জুলুম হয় নাই, তার দ্বারা কোনো অত্যাচার হয় নাই, মানুষ খুন হয় নাই, তাহলে তাকে আপনি চাইলে থানায় দিয়ে আসলেন, এটা কিন্তু আমরা একমত না। দাবি হিসেবে আমরা নিয়ে গেছেন, আপনি যদি তাকে দেখেন যে সে নিরপরাধ, সেক্ষেত্রে তাকে আপনি অ্যারেস্ট না করতে পারেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন আপনাকে থানায় একটা গ্রুপ গেল, সেই গ্রুপটার সাথে আপনার কথা কাটাকাটি হলো বা আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং হলো না, তার মানে এই না যে তাকে আপনি পিটিয়ে আহত করে চট্টগ্রাম মেডিকেল পাঠিয়ে দেবেন। কিন্তু ওই সংখ্যক মানুষকে আসলে পুলিশ কিভাবেই বা নিবৃত্ত করবে যদি বলেন, একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই যে যেহেতু ওই মানুষগুলো গেছেন থানায়, তারা সরছেন না, কিভাবে পুলিশ তাদেরকে সরাবে? সেটা আপনাকে নেগোসিয়েশন, এতটুকু নেগোসিয়েশন ক্ষমতা আমি মনে করি থানার থাকা উচিত। আর আপনি যদি আক্রমণের ধরনটা দেখেন, যাদেরকে মারা হয়েছে জুলাইয়ে, তারা একদম সম্মুখ সারির নেতা, একদম সম্মুখ সারি। তারা কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করছে যে আমরা এই দাবিটা নিয়ে আপনার কাছে আসছি। কিন্তু আমাদের কাছে যে খবরটা আসলো যে ওখানকার যে ওসি, তার অ্যাপ্রোচ বিষয়টা এমন ছিল যে সে তার যে গালিগুলা দিছে, যে কথাগুলো বলছে, যে জুলাই, মানে আমি এখানে উচ্চারণ করতে পারতেছি না, জুলাইকে নিয়ে তার একটা ক্ষোভ, হ্যাঁ, সেটা সে ডিরেক্টলি বলেছে যে জুলাই ইয়া করো বা হচ্ছে নেতাদেরকে আমরা দেখে নিব, এই ধরনের থ্রেট কিন্তু সে আগেও দিয়েছিল ওই ওসি। তো আমরা মনে করি যে এটা তার একটা ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে ঘটে, যার কারণে খুব স্বাভাবিকভাবেই ওখানে আমরা যাই। এবং আজকে সারাদিন একটা আন্দোলন ছিল, যে কারণে আপনি যেটা বললেন মহাসড়কে একটা যানজটের সৃষ্টি হয়, সেটার জন্য অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করি। একই সাথে আমাদের যে দাবি, সমাধান তো হয়নি, সমাধানের বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে কালকের ভিতরে যে দোষী যারা তাদের ব্যাপারে পুলিশ ব্যবস্থা নেবে।